তাহলে হচ্ছে দেখেন প্রথম কাজ আমাদের হচ্ছে কি সাইজ ক্রিয়েট এ নিউ থেকে 1080 ইনটু ওকে আরজিবি কালার মোড ক্রিয়েট নাকি তারপর পেজ পেয়ে যাচ্ছে না। এরপর আমরা চাইলে কি করতে পারি ফাইল থেকে আমাদের যে ইমেজটাকে সাইডে প্লেস করে রাখতে পারি, তাই না? এখন ইমেজটা তো প্লেস করলাম, করার পর ইমেজটাকে কি করে দেব, লক করব। আর ইমবেড করতে তো ভুলে গেছি নাকি, মাস্ট বি ইমবেড করতে হবে যে কোনো ইমেজ, সেটা পিএনজি হোক বা যে কোনো ধরনের। এখন হচ্ছে আমার এখানে কাজ শুরু করতে হবে। তার প্রথম কাজ হচ্ছে আমার কি একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া, তাই না? এখন এখানের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, এখানে ব্যাকগ্রাউন্ডটা হবে নেভি ব্লু, সরি মানে এই যে কালারটা দেখতেছেন এটা আসলে প্রপার কালো না, নেভি ব্লু টাইপের কালার, বুঝতে পারছেন? মানে আপনাদের স্ক্রিনে হয়তো একটু অন্যরকম দেখা যেতে পারে, কারণ যেহেতু এটা অনলাইনেই হয়ে যাচ্ছে। তো তাহলে ইয়েটা নিব কেমন 1080 ইন্টু। এখন ব্যাকগ্রাউন্ড আমরা কোনটা নিচ্ছি, গতদিনও কিন্তু আমি বলে দিছি আপনার ইসের মধ্যে সব থেকে বেশি যে কালারটা দেখা যাবে সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, ওকে? বা আপনি এই টাইপের শেপ বানায় মাঝখানে যে শেপটা আছে এটা বানাইতে গেলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু আপনি এই সাইডেরটা বানাইতে পারবেন না সহজেই। তাহলে ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডকে কি করলাম, অ্যালাইনমেন্ট মিডিলে করলাম, করার পরে ব্যাকগ্রাউন্ড থেকেই কি মার্জিন নেব না, অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ -70 নিই আমি আর কি, তাহলে ভালো হয়, একটু বেশি বেশি নিই। ওকে, রাইট মাউস ক্লিক করে কি করব, মেক গাইড। তাহলে এটা হচ্ছে কি লক, এটা হচ্ছে আমাদের কি বিজি, আর এটা হচ্ছে মার্জিন না? হ্যাঁ, এরপর হচ্ছে দেখেন আমাদের এই শেপটা নিতে হবে না। তাহলে আমি দেখেন জাস্ট এখান থেকে কি নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি যেটার কালার হচ্ছে কি হোয়াইট, ওকে? দেন রেক্ট্যাঙ্গুলারটা একটু কি করলাম, একটু ঘুরাই নিলাম, ওকে? নেওয়ার পরে এখানে হচ্ছে এভাবে রেখে দিলাম, মানে হচ্ছে ওই সাইডে যতটুকু বেরোইছে আর এই সাইডে কে এইদিকে যতটুকু আছে সেভাবে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম না। যদি আরো বেশি প্রয়োজন হয় সেটা ঘুরাই সেভাবে প্লেস করলাম। এখন এখান থেকে নিলাম হচ্ছে আমি কার্ভেচার টুল। কি টুল? কার্ভেচার টুল। প্রথম এই জায়গাটা কি হবে, বাঁকা হবে না? দেন এখানে আবার ক্লিক করে একটা অ্যাঙ্গেল পয়েন্ট নিয়ে নিলাম, এটা কি বাহিরে আসবে, ওকে? হয়েছে? দেন এবার আবার কি আছে নিচে আর একটা আছে না অরেঞ্জ, তাহলে এই শেপটাকে আবার কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, কি করছি নিচে আর একটা পেস্ট করছি না। এখন নিচেরটার কালার কি করতেছি, জাস্ট কালার চেঞ্জ ধরার আগেই কালারটা মানে নিচেরটা সিঙ্গেলি ধরে কালারটা কি করে দিলাম, অরেঞ্জ কালার করে দিলাম, ওকে? অরেঞ্জ কালার করার পরে উপরেরটাকে করে দিলাম কি লক। দেন এখন আবার কি দিয়ে ধরতেছি, কি টুল, কার্ভেচার টুল। মাউসের লেফট বাটন প্রেস করে এই জায়গাটাকে একটু মডিফাই করে দিলাম, ওকে? তাহলে ওই জায়গাটা কি হয়ে যাচ্ছে না? দেন আপনার যদি মনে হয় যে এইটাকে একটু মানে এইখান থেকে একটু সামনে দেখা যাবে, তাহলে কি উপরেরটা কিন্তু লক আছে, খেয়াল করছেন? লক যদি না থাকতো তাহলে আমি কি নিচেরটা ধরতে পারতাম এভাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই সাইডের শেপটা কমপ্লিট নাকি? এখন হচ্ছে আসি এই পেশেরটা, এই পেশেরটাও সেম ভাবে আমি কি করতেছি, একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিচ্ছি। দেন রেক্ট্যাঙ্গুলারটা কি করলাম এইদিকে, সরি ওকে। এখন হচ্ছে কার্ভেচার টুল নিলাম, নিয়ে রেক্ট্যাঙ্গুলারের এই জায়গাতে আগে একটা কি নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট, কারণ যেন ওই জায়গাটা কি না হয়, না নড়ে। এখন এই জায়গা থেকে এইটা
আর এটাকে নিচের দিকে নিই, তা না হলে জায়গা সোজা হচ্ছে না। দেন এই জায়গা থেকে ঠিক আছে, এখন এইটাতে হচ্ছে কি হইল, এটার কালার কি হবে বলেন? সাদাটা নিয়ে নিলাম। এবার হচ্ছে কি কন্ট্রোল সি কন্ট্রোল বি, সরি এখন দেখেন এটা যদি আমি ভিতরে নিই তাহলে হচ্ছে কি হয়ে যাবে, বেশি জায়গা নিয়ে নিবে, সমস্যা নেই। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিছি নাকি? হ্যাঁ এই যে উপরে হয়েছে তাই না? তাহলে উপরেরটাকে কি করলাম, আবার লক করে দিলাম। দেওয়ার পরে নিচেরটাকে ধরলাম, ধরে এখন আবার কি কালারটা করে দিলাম কি অরেঞ্জ। কিন্তু এখন দেখা যাচ্ছে না, এর কারণ কি বলুন তো? শেপে অলরেডি আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে না লেয়ারে। আবার কার্ভেচার টুলটা নিলাম, নিয়ে এই সাইডটাকে একটু উপরে উঠাইলাম, এইটাকে একটু উপরে উঠাইলাম, আর হচ্ছে কি ঠিক আছে। তাহলে আপনার প্রয়োজন মতো আপনি এখানে অ্যাপ্লাই করবেন। আবার এই ভিতরেরটা যদি আর একটু ভিতরের দিকে দিই তাহলে ভালো লাগবে আর কি, নাকি? এখন বাকি অংশটুকু আপনার কি প্রয়োজন আছে, বাকিটা কি করে দিবেন, ডিলিট করবেন। তো আমি এখন ডিলিট করতেছি না, পরে করব। এখন এখানে আরেকটা জটিল অপশন আছে, হচ্ছে দেখেন এই যে এইগুলো না, জাস্ট এইগুলো বানাবেন কিভাবে, এটা হচ্ছে লাইন টুল আছে না, এখান থেকে কি নেবেন, আমি বাহিরে বানাচ্ছি, একটা নিছি না, এটাকে কি করলাম একটু, ঠিক আছে, এটা দিয়েও নিতে পারেন, অথবা আপনার রেক্ট্যাঙ্গুলারটাকে কি করবেন, একদম চিকন করে ড্র করবেন। ওকে, জাস্ট ফিলে কালার রাখেন, স্ট্রোকে কোনো কালার রাখার। এখন এখানে আপনি চাইলে প্রপার্টিস থেকেও ব্যবহার করতে পারেন। কত পিক্সেল, 32 পিক্সেল আছে না হাইট, 10 পিক্সেল ইউজ করতে পারেন। সরি উই তো কমে গেছে সাথে, এটাকে একটু বন্ধ রেখে এটা ধরেন রাখলাম হচ্ছে 200, ঠিক আছে। দেন অল্টার দিয়ে একটাকে কপি করলাম, কন্ট্রোল ডি। এখন বেশি ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে, ঠিক আছে। এখন এইটাকে যেটা করবেন, আরো চাইলে বড় করে নিই আমি এইদিকে, সরি শিফট ধরার দরকার নেই, কারণ এইদিকে ছোট মনে হচ্ছে আমার কাছে। এখান থেকে আবার কি নিব, এলিপস কি নিব, নিয়ে এখন এই যে যে আরো জায়গা বড় করা লাগবে তাই না স্যার, অনেকগুলো অপশন আছে এখানে, আমি সবগুলোকে ধরে আবার একটা কপি করলাম। আপনারা হচ্ছে কি করবেন, ওইখান থেকেই ইলিপসটা নিয়ে এখানে চলে আসবেন, উপরে কি রাখলাম, এইখানে দেখেন ইলিপসের মতো দেখা যাচ্ছে না ওটাকে, দেন এই দুইটাকে ধরে মেক ক্লিপিং মাস্ক। ওকে, হ্যাঁ, দেন হচ্ছে এই যে এটা তো আর যাচ্ছে না আমার ভিতরে, সবগুলোকে ধরে কি করে দিলাম, মেক ক্লিপিং মাস্ক। ওকে, এখন এটাকে কোথায় বসান, এটাকে কপি করে ছোট বড় করা লাগলে আপনি কি করে নেন আপনার প্রয়োজন মতো। ক্লিয়ার? অপাসিটি কমানো আছে নাকি, অপাসিটি কমান, অথবা কালারটা কি করে দেন, এরপর হচ্ছে লেখাগুলো কি কি হবে, লোগো হেয়ার, নিউ অ্যান্ড মডার্ন ফার্স্ট শু, তাই তো। টাইপ টুল এখান থেকে হোয়াইট কালার চুজ করলাম, তারপর হচ্ছে এখান থেকে কি আজকে রোবটও ইউজ করতেছে তাই না,
আপনি কি চেক করছেন? ওকে, লোগো হেয়ার লেখাটাকে লিখলাম। এরপর হচ্ছে কি নিউ অ্যান্ড মডার্ন ফার্স্ট, তাই তো? টোটাল কি লেখাটা আছে? নিউ অ্যান্ড মডার্ন ফার্স্ট শো আবার আলাদা লাইনে, তাই না? নিউ অ্যান্ড মডার্ন লেখাটুকুকে নিয়ে আসলাম, এনে হচ্ছে এইটার মধ্যেই কি এখন এইটারটা হবে হচ্ছে সেমি বোল্ড নাকি? সেম এটাকে আবার কপি করলাম, এটা হচ্ছে কি লেখা হবে? দেন এই লেখাটা একটু এখন এইটাকে একটু বড় করে দিই আমি, দিয়ে হচ্ছে এটাকে আরো, ঠিক আছে। এরপরে ফর মি, তাই তো? তো উপরের লেখাটাকে আবার কি নিচে নিয়ে আসতেছি। প্রত্যেকটা টাইটেল হচ্ছে কোন দিকে থাকবে? প্যারাগ্রাফ স্টাইল লেফট দিকে। কোন দিকে? নিচে দেখেন একটা কি আছে, লাইন আছে, কোনটা দিয়ে নেব? লাইন টুল দিয়ে, রেক্টাঙ্গেল দিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই জায়গাটা লাইন টুল দিয়ে নিলেই কি এনাফ, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার কি আছে দেখেন, এইখানে একটা গোল একটা আছে যেটাতে কি অনলি $25, তাই না? তাহলে এখানে একটা কি করেন, ইলিপস থেকে শেপ ড্র করেন, যেটার কালার হচ্ছে কি অরেঞ্জ কালার। দেন এই লেখাটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এর উপরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, মানে ওই লেয়ারে না যেয়ে কি লেখাটাকে উপরে উঠাইলাম আর কি, বুঝছেন? অনলি $25। এখন $25টা কোথায় যাবে? নিচে যাবে না? তো এখন বিষয়টা হচ্ছে কি, এখন আমার লেয়ার কয়টা আছে দেখেন তো, একটা অবজেক্টের ভিতরে দুইটা নিছি না? তো এইভাবে রেখেই যদি আমি কাজ করি, সেক্ষেত্রে আমার আলাদা আলাদাভাবে কি করতে হবে, বড় করতে হবে। এটা প্যারাগ্রাফ স্টাইল যাবে মিডিলে না? তা আপনারা যেহেতু এইটাকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, তার জন্য আমি দুইটা লাইনেই করি। এটাকে দিলাম, আর হচ্ছে কি এখান থেকে কপি করে তাহলে এখন হচ্ছে এইটার সাইজ যা আছে একটু নর্মাল হবে না? জাস্ট এটাকে বানাই হচ্ছে আপনার রেগুলার, আর এটাকে মিডিয়াম আছে, এখান থেকে আবার আপডেট করে বোল্ড ইউজ করি, এটা একটু কি বড়। ওকে, দুইটাকে ধরে কি করি, মিডিল। ওকে, দেন এখান থেকে আবার কি মাঝখানে একটু বেশি ফাঁকা দেখা যাচ্ছে, একটু উপরে উঠাই দিই, দিয়ে দুইটাকে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, শেপের সাথে কি শেপের সাথে মিডিল করে গ্রুপ করে দিলাম। দেওয়ার পরে এখানে আমার প্রয়োজন অনুসারে কি এখন কি লাগবে, জুতাটা না? ফাইলে গেলাম, প্লেস, এখন জুতাটা কি হবে, সমানভাবে বসবে না? এখন দেখেন একটু কাজ করব, সেটা হচ্ছে কি এই জুতার এই জিনিসটা আমার বাজে লাগতেছে না? তাহলে আমি কি করব, পেন টুল দিয়ে সিরা ডিজাইন না স্যার, ওটা হচ্ছে হলো শ্যাডো দেওয়া ছিল। ওকে,
তাহলে এখন বাকি জায়গায় আমার ক্লিপিং মাস্ক করলে সমস্যা নেই, জাস্ট ওই যেটুকু আমি দেখতে চাচ্ছি না সেই জায়গাটা কি করলাম, সিলেক্ট করে আমি হচ্ছে এখন লেয়ার থেকে কাকে কাকে ধরতেছি, জুতার রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তাহলে আমার কি ওইটা ব্যতীত বাকি কিছু আছে আর? মানে এই জায়গাটাও হচ্ছে যেটা প্রবলেম, ওরা যখন ইয়ে করছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, বুঝতে পারছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় এই জায়গাটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। ওকে, এখন এই জুতাটাকে পারফেক্টলি বোঝার জন্য আমাদের কি করতে হবে, শ্যাডো অ্যাপ্লাই করতে হবে না? শ্যাডোটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, জাস্ট এখান থেকে কি নিব, রেক্ট্যাঙ্গুলার নিব নাকি? এখন এখান থেকে যদি রেক্ট্যাঙ্গুলার এটা নিই, এটা একটু ঝামেলা হয়ে যাবে। সেটা হচ্ছে কি, জুতার এলোমেলো শেপ না, তার জন্য আমরা চাইলে কি করতে পারি, পেন টুল দিয়ে নিতে পারি, বা আপনার রেক্ট্যাঙ্গুলার দিয়ে নিন, কারণ সরি ইলিপস, রেক্ট্যাঙ্গুলার বলি কারণ ইলিপস দিয়ে। এখন কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, এখন এটাকে বানাবো কিভাবে, সিলেক্ট করব, কোথায় যাব, ব্লার, গaussian ব্লার, যতদূর পারি অ্যাপ্লাই করব, দেন হচ্ছে কি ওকে, ট্রান্সপারেন্সি থেকে কি করব, মাল্টিপ্লাই। ওকে, একবারে কি দেখেন এর সাথে কি মিশে গেছে না? এখন এইটাকে হচ্ছে কি করতে হবে বলেন, এইটা জুতার সাথে মিলাই অ্যাপ্লাই করতে হবে না? তাহলে এই জায়গাটা একটু কি বাঁকা করতে হবে, তাই না? তাহলে এই জায়গাটা কি ধরলাম, সরি ইয়েটা, মানে জুতার যে শেপ সে অনুযায়ী দেখেন কি করতেছি একটু, এটা কারণ স্টেট, যেহেতু কালোর সাথে এই জন্য অতটা বোঝা যাচ্ছে না। তারপরও একটা চেঞ্জ আসবে, যদি আমি লেয়ারটা অফ অন করি তাহলে বুঝতে পারবেন, বোঝা যায় চেঞ্জ। এখন বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ এখন হচ্ছে দেখেন এই জায়গাটা হচ্ছে এই সাদার উপরে উঠানো আছে, কিন্তু আমার জুতাটা সাদার উপরে ওঠে নাই নাকি? কন্ট্রোল জি দিয়ে কি করলাম, জুতাটাকে একটু ওকে, এইটাকে একটু উপরে উঠাই দিই নাকি? দেখেন কমপ্লিট কিন্তু পোস্টার। এখন শুধুমাত্র মাঝখানের কালারটা কি করে দিব, অরেঞ্জ করে দিব, তাই না? এরপর আর কি লাগবে, আইকনগুলো বসাইতে পারবেন না, ফেসবুক আইকন। একটা বিষয় খেয়াল করেন, আমার কন্টেন্ট কিন্তু একটাও কি আমি বাহিরে পাঠাইছি, অফার কি বাহিরে দিছি, চলে গেছে কিন্তু একটু, এতটুকু গেলে সমস্যা নেই, যেহেতু আমি 70 নিয়েছিলাম না। তবে চেষ্টা করবেন কন্টেন্টগুলো কোথায় রাখতে, সেভ জোনের ভিতরে। এরপরে লাস্ট ফিনিশিং আপনার কাজ হচ্ছে লেয়ারকে কি করা, আপনার হচ্ছে যে অল লেয়ারকে আনলক করা, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এখন হচ্ছে দেখেন শেপ বিল্ডার নিলাম, নিয়ে এই জায়গাটা দেখেন কি করে দিচ্ছি, এই নিচেরটা মেবি লক করা আছে এই দুইটা। ওকে, দেখেন এটা কিন্তু ক্রপ হচ্ছে না, হচ্ছে কারণ এটা কি করা, ক্লিপিং মাস্ক করা। তাহলে এরকম প্রবলেম থাকলে আপনি কি করবেন, এরকম প্রবলেম থাকলে আবার ক্লিপিং মাস্ক করবেন, কার সাথে, এই যে ব্যাকগ্রাউন্ড শেপ আছে না, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পেস্ট করতেছি কোথায়, সবার উপরে, কন্ট্রোল এফ, সরি এটাকে ধরে নিয়ে আগে, কন্ট্রোল এফ, সবার উপরে পেস্ট করলাম না, সবগুলোকে আনলক করা আছে, এটা আমার সবগুলো আনলক আছে, যেটা আছে ইমেজ। এখন সবগুলোকে ধরে রাইট মাউস ক্লিক করে কি মেক ক্লিপিং মাস্ক, মানে ওই যে আমরা একটু আগে কাটছি কিভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে, আর দেন এখন কি করলাম, সবগুলোকে মেক ক্লিপিং মাস্ক করে
এটা কারো করা লাগতেছে না, ঠিক আছে? সবাই হচ্ছে এরকমেরই রাখেন। মানে হচ্ছে এই যে যখন আমাদের বাহিরে ইমেজ থাকে, দেখেন বলেই দিই, বাহিরে ইমেজ থাকে বা যেরকম ক্লিপিং মাস্ক করা থাকে, তখন তো আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কি কাটতে পারি? শেপ বিল্ডার টুল দিয়ে কাটা যায়। তখন কি করতে হয়, এই যে যে ব্যাকগ্রাউন্ডের জন্য যে শেপ নিছেন, এটা কি আপনার পুরো ব্যাকগ্রাউন্ড না? দেন এটাকে আবার কি করলাম, কপি করলাম সবার উপরে, তাই না? পেস্ট করলাম, তাই না? তার মানে আমি এই শেপ দিয়ে বাকি যতগুলো আছে না, সবগুলোর কি করছি, ক্লিপিং মাস্ক করে দিছি। ওকে, যার জন্য আমার ওই যে শেপ বিল্ডারে কাটা, এখন এই ক্ষেত্রে যদি আমি যদি এইটাও না করি, খেয়াল করেন, আমি যদি এরকম না কেটেও ক্লিপিং মাস্ক করে দিই, এখানে আমি কাটাকাটি করার আগেই এই অবস্থায় যদি আমি কি করি, এটাকে ধরি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে কি করি, পেস্ট করি, কন্ট্রোল এফ। এখন এইগুলোকে ধরে সবগুলোকে ধরে কি করি, আর খেয়াল রাখবেন এগুলো লক আছে কিনা। হ্যাঁ, লক কোনো সময় থাকা যাবে না। ধরলাম, ধরে রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, কেটে গেল না? ঠিক আছে, ক্রিয়েট